তাদের সামনে তাদের ডাক দেওয়া হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর তাদেরকে বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই তোমার মাল, এই তোমার সম্পদ, এই তোমার টাকা পয়সা, যেগুলো তুমি তোমার বড় আনন্দের সাথে মহাব্বতের সাথে যেগুলোকে সঞ্চয় করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, যেগুলোকে আলমারিতে ভরে রেখেছিলে, কাউকে জানতে দাওনি, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, লাউ এগুলোর সাজা কেমন। জমা করে রেখেছিলে বড় মহাব্বতের মাল, গরিব দুঃখীদের প্রতি তাকাওনি, অসহায়ীদের দিকে তাকাওনি, বলেছ বড় মেহনত করে ইনকাম করেছি, বড় কষ্ট করে মেহনত করেছি, বড় পুঁজি লাগিয়ে এগুলো সঞ্চয় করেছি, নির্মাণ করেছি, আবার এগুলো গরিবদেরকে দেব। জি, আল্লাহ বলছেন হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদেরকে বলা হবে লাউ তুমি যে মালগুলো জমা করে রেখেছিলে, লাউ তোমার মালের সাজা, তোমারই মাল, যেগুলো তুমি রেখেছিলে, যেগুলো তুমি মহব্বতের সাথে রেখেছিলে, সেগুলো তুমি সাজা ভোগ করো। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলোকে যেন সাজা না হয়, আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যান। সময় শেষের দিকে চলে এসেছি, আপনার জাহান্নামে যেন না যেতে হয়, এগুলো জাহান্নামে যেন উত্তপ্ত করে আমার শরীরে যেন দাগ দাবা না হয়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যথায় এইভাবে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের মাল থেকে যাদেরকে আমি দৌলত দিয়েছি, ধন দিয়েছি, মাল দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আল্লাহ রসুল আপনি খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, ওই সমস্ত লোকদের মাল থেকে কিছু অংশ বার করে দাও, সেটা গরিবদের প্রাপ্য, গরিবদের অধিকার, গরিবদের প্রাপ্য বার করে নাও। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যেন তাদের বাকি মালটা পবিত্র হয়ে যায়, যেন তাদের বাকি মালটা পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। ওয়া তুযাক্কিহিম বিহা। আসুন আর দু একটি কথা, সময় শেষ করে দিয়েছি, জরুরি ভিত্তিতে। এবার মাল আপনাকে দিতে হবে, কিভাবে দিবেন তার ছোট্ট দু একটি উদাহরণ, লম্বা করতে গেলে হবে না, সময় যেহেতু শেষ করে দিয়েছি। জরুরি ভিত্তিতে এই খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান এই আয়াতের ভিত্তিতে কয়েকটি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লাম ইফরিজিজ যাকাতা ইল্লা লিইউতাইয়্যিবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের মাল থেকে, তোমরা তোমাদের দৌলত থেকে কিছু অংশ বার করে দাও, যেন তোমাদের বাকি মালটা পবিত্র হয়ে যায়। কিভাবে পবিত্র করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার কাছে, এবার সরলভাবে আপনাকে বলছি, কথা এটা খুব ভালোভাবে শুনে নেন, যদি আপনার কাছে 7.5 ভরি সোনা অবশিষ্ট থাকে, 7.5 ভরি তার থেকে বেশি, 7.5 ভরি যদি সোনা থাকে, 1 বৎসর যদি অতিবাহিত হয়ে যায়, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত 7.5 ভরি সোনা আপনার কাছে আছে, তাহলে আপনাকে ওই 7.5 ভরি সোনার মূল্য 1025 টাকা, হাজারে কত হচ্ছে 100 টাকায় আপনার 5 টাকা, 100 টাকায় 5 টাকা, 1000 টাকায় সম্ভবত 25 টাকা হচ্ছে, তো আর 1 লাখ টাকাতে সম্ভবত 1000 টাকা হচ্ছে মনে হয়, জি 2500 টাকা, 2500 টাকা, তো 1 লাখ টাকায় 2500 টাকা হচ্ছে, 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আর আপনি 2500 টাকার জন্য আপনি জমা করে রাখলেন, হেই 2500 টাকা বার হয়ে যাবে দিয়ে দেবো না, এই টাকাটা অনেক দিন বাড়িতে খেতে পারবো, ভালো মন্দ খেতে পাবো, জি এই টাকাটাই আপনার জন্য সাফ হয়ে যাবে, এই টাকাটাই আপনার জন্য বিষাক্ত হয়ে যাবে, এই টাকাটাই আপনার জন্য জাহান্নামে যাবার ওসিলা হয়ে যাবে। সুতরাং সাবধান, সতর্ক করো তো, আপনাকে 1025 টাকা বার করে দিতে হবে, 1 লাখ টাকায় আপনাকে 2500 টাকা বার করে দিতে হবে। 7.5 ভরি সোনা আপনার কাছে আছে, 7.5 ভরি সোনার মূল্য ধরে আপনাকে 1 লাখ টাকায়, 1000 টাকায় 25 টাকা আপনাকে বার করে দিতে হবে, এটাই বিধান। চলুন, আপনার কাছে 7.5 ভরি থেকে বেশি সোনা আছে, 7.5 ভরি থেকে বেশি সোনা আছে, ওই সোনার ওজন করেন, টাকার মূল্য বার করেন, ওই টাকা থেকে আপনার যা বার হবে 1025 টাকা, 105 টাকা আপনাকে বার করে দিতে হবে। যদি কেউ লেবার লোক না থাকে, আপনি জানলা দিয়ে ফেলে দিবেন, জানলা দিয়ে ফেলে দেবেন, ওটা আবর্জনা, ওই আবর্জনায় ফেলে দেবেন, ওই আপনার জন্য এই টাকাটাই আপনার জন্য বিষাক্ত হয়ে যাবে, এই সোনাটাই আপনার জন্য জাহান্নাম যাওয়ার অসুবিধা হয়ে যাবে। চলুন,
7.5 ভরি সোনা হলো, আপনার কাছে 7.5 ভরি সোনা নেই, 7.5 ভরি সোনা নেই, 7.5 ভরি নিচে আছে, চলে যান 52.5 ভরি চাঁদের কাছে চলে যান। মিনিমাম 52.5 ভরি চাঁদের মিনিমাম দাম হচ্ছে, মিনিমাম ধরে নেন 40,000, 40-42,000 এখনকার বর্তমান বাজার দরে। যেহেতু সময় পার করে দিয়েছি ভাই, দুঃখিত, কথা কয়টা বলছি। তো বলছিলাম 52.5 ভরি সোনার চাঁদের দাম মিনিমাম 45 বা 40,000 টাকা। যদি আপনার কাছে 1 বছর অবশিষ্ট থাকে, এই টাকা থেকে আপনাকে ওই 1025 টাকা বার করে দিতে হবে। চলুন, আপনার কাছে সোনাও নেই, চাঁদিও নেই, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা আছে, টাকার হিসাব করেন। আর আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকার মধ্যে আপনি বলছেন আমার কাছে 5 লক্ষ আছে, আর বাকি 5 লক্ষ টাকা দেনা আছে, মানে আমি পাবো অন্যজনের কাছে। আপনার কাছে 2 লক্ষ টাকা কেউ পাবে, আপনার কাছে যেটা পাবে সেটা বাদ দেন, যেটা আপনি পাবেন ওটা আপনি ধরে নেন, যেটা আছে আপনার কাছে ওটা আপনি ধরে নিন। 2টাকে অঙ্ক করে, 3টাকে অঙ্ক করে যেটা আপনার কাছে পাবে সেটা আপনি বাদ দিয়ে দেন, যেটা আপনার কাছে পাবে, যেহেতু আপনি ঋণী আছেন, এটা বাদ দিয়ে দেন। বাকি 2 অংশটা নিয়ে আপনি জোর করে দিয়ে এখান থেকে যা বার হবে আপনি 1025 টাকা বার করে দেন। আপনি বলছেন মৌলভী সাহেব আমার কাছে টাকা নেই, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার জমি জায়গা আছে, আমার আপনার খাদান আছে, আমার ক্যাসার আছে, আমার পাহাড় আছে, আমার অনেক কিছু আছে, কিন্তু টাকা নেই। দেখো টাকা হচ্ছে, বিজনেস ব্যবসা করছি, আমার টাকা হচ্ছে আর গাড়ি কিনে নিচ্ছি। জি, আপনার মতন 4 লাখ মানুষ আর কেউ আছে? আপনি জাকাত দিবেন না বলে আপনি এই কাজ করেছেন। আপনার বাড়িতে 1 লাখ টাকাও নেই, যেমন 1 লাখ টাকা হয়েছে তেমনি একটা গাড়ির জন্য আপনি বন্ধক দিয়ে দিয়েছেন, একটা গাড়ি তুলে নিয়েছেন। যে বলছেন যে মৌলভী সাহেব কী করে জাকাত দিব, আমার কাছে যে টাকা নেই, 1 লাখ 2 লাখ টাকা যা ছিল একটা গাড়ি উঠিয়ে নিয়েছি, এখন গাড়ির কিস্তি মেটাতে মোটামুটি এখন না হলো 52 লাখ টাকা লাগবে। জি, আপনাকে কে বলেছে যে আপনি ওই 2 লাখ টাকা ফাঁসিয়ে দেন, গাড়ি তুলেন আপনি জাকাতের ভয়ে? জি, আপনার কাছে গাড়িটাও আপনার সম্পদ, আপনার পাহাড়টাও আপনার সম্পদ, আপনার খাদটাও আপনার সম্পদ, আপনার ট্রাকটা আপনার সম্পদ, আপনার ক্যাসারটা আপনার সম্পদ। এই সমস্ত সম্পদকে পারিবারিক আপনি একত্রিত করেন। যারা ঋণ পাবে তাদের সেই ঋণটা বাদ দিয়ে দেন, যাদের কাছে পাবেন সেইটাকে ধরে নিন। আপনার কাছে যা আছে সেটাকে ধরুন, গাড়ির দাম লাগান, ক্যাসারের দাম লাগান, খাদানের দাম লাগান, সমস্ত দাম লাগিয়ে আপনার যা অঙ্ক আসবে 1025 টাকা, লাখে 2500 টাকা আপনাকে বার করে দিতে হবে, নইলে আপনাকে জাহান্নাম যাওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। সংক্ষেপে কথা কয়টা বললাম, হাদিসের উদ্ধৃতি দিতে পারলাম না, তারপরেও আমি সময় অনেকটাই পার করে দিয়েছি, দুঃখিত। যেহেতু কথাটি অত্যন্ত জরুরি ছিল, যার জন্য কথা প্রসঙ্গে কথা বলে আসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষে দোয়া, আল্লাহ তুমি তোমার রমজান মাসের ইত্তেবা করো, তুমি তৌফিক দান করে দাও, আমিন।